ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। চায়না থেকে এক বোন জানতে চেয়েছেন যে বিভিন্ন রোগ হলে আমরা ওষুধ করি, কিন্তু কাউকে যদি জাদু করা হয় তা থেকে মুক্তির উপায় কি? জাদু কাউকে যদি করা হয়, জাদু থেকে বাঁচার উপায় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সুস্থতা দানকারী। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই শেফা দানকারী হলেন আল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। যে কোনো পৃথিবীতে রোগ আছে না কেন, তার একটা রোগ মুক্তির উপায় আছে। আলেমাহু মান আলেমাহু ওয়া জাহিলাহু মান জাহিল। যারা জানার তারা জানে, যারা জানার না জানার তারা জানে না। তা এই হাদিস অনুযায়ী আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলি আমল করি এবং যেগুলি ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন সেগুলি যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় উপকৃত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, কিন্তু ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালাম তাকে এই জাদু থেকে ঝেড়েছেন। কি বলে? তো এই দোয়াগুলি আপনি যদি যাকে জাদু করা হয়েছে তাকে এই দোয়াগুলি পরে ফু দেন, অথবা কেউ যদি পানিতেও ফু দিয়ে তাকে খাওয়ায়, গোসল করায়, আশা করি উপকার হবে। যেমন একটি হলো, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই দোয়াটা 3 বার পড়বেন। অনুরূপভাবে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা 3 বার পড়বেন। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, এবং অনুরূপভাবে সূরাতুল ফাতিহা 1 বারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি আরো কিছু দোয়া যেগুলি বড় একজন শেখ, যেটা ফাতহুল মাজিদের লেখক শেখ আব্দুর রহমান হোসেন রাহিমাহুল্লাহ, তিনি বাব মা জাআ ফিন নাশরা, নাশরা অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন, সেটা হলো জাদুর এলাজ বা চিকিৎসা হিসাবে, যে এই কোনো রোগী, যে ব্যক্তি রোগাক্রান্ত, জাদু করা হয়েছে যাকে, তাকে যদি তার গায়ে পড়ে ফুদে অথবা কোনো পানিতে পড়ে, পানিতে যদি 7টা বড়ই পাতা, সবুজ বড়ই পাতা খুব সুন্দর করে পেশে আপনি পানিতে দিলেন, এবং সেই পানিতে উপরের যে দোয়াগুলি বললাম এই দোয়াগুলি পড়ার পাশাপাশি সূরা আরাফ এর আয়াত 117 থেকে 119 নম্বর আয়াত আপনি পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এটি অনুরূপভাবে সূরা ইউনূসের ৭৯ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াতটা পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। অনুরূপভাবে সূরা তাহার আপনি 65 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। যেমন বলা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى
قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى এ পর্যন্ত পড়বেন। পড়িয়ে আপনি এই পানিগুলি যদি দিয়ে তাকে খাওয়ান বা গোসল করান এবং তার দিয়ে এটাকে তার শরীরকে মুছিয়ে দেন, আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হতে পারবে। তবে ঈমান এবং ইতিকাদ এবং পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর, তাহলে আশা করা যায় এর মাধ্যমে। এমনকি তিনি বলেছেন যে এমনকি এবং পাশাপাশি কেউ যদি কোনো নারীকে যদি তার স্বামী থেকে আলাদা করে রাখে, অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে যায় না বা অথবা স্ত্রী স্বামীর কাছে যায় না, এমন করে যদি রাখে, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে সুস্থতা দান করবেন। এবং তিনি বলেছেন এটা একটা পরীক্ষিত আমল। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।